আমি জানতাম এটা হবে। খাওয়া দাওয়া হয়ে গেল, তুই বিলের সময় তুই এটা করবি, আমি জানতাম তো। টু পাইস ফাদার মাদার, একদম। হ্যাঁ তুই তো, আরে আমি না, আমার কথা না, এটা প্রসেন বলেছিল আমাকে একদিনকে। আমি খালি শুনেছিলাম আর হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মিলে গেল। আমি ওর ব্যাপারটা বুঝে গেলাম এখন। হ্যাঁ আমাকে এই কথাটা তো বলেছিল তোর ব্যাপারে। ও হ্যাঁ ওই বলেছিল আমাকে যে তুই প্রচণ্ড কঞ্জুস, সব ব্যাপারে হয়ে যাবে তারপরে তুই কঞ্জুসি দেখাবি। আমি আমি হ্যাঁ বলেছিলাম, আমি খালি শুনেছিলাম। আমি এটাতে মানে ওই জাস্ট ওই অল্প অর্ধেক একটুখানি 20% 10% হ্যাঁ বলেছিলাম। আর কিছু না, এটা আমার কথা না কিন্তু, ওটাও প্রসেনের কথা। মানে আমি শুনেছিলাম তাই তোকে বললাম। হ্যাঁ, এখানেও বল আমার দোষ। হ্যাঁ জানি তো, সব সময় খালি লোকের দোষ ধরবি। হ্যাঁ আমাকে তো ও বলেই ছিল, প্রসেন বলেছিল এই ব্যাপারটা। হ্যাঁ বলেছিল তো, যে তুই সবসময় লোকের দোষ খুঁজে বেড়াস। আমি আমি এখন বলছি, এটা আমার কথা নয় রে বাবা। এটা প্রসেন বলেছিল তোর ব্যাপারে। আমি হ্যাঁতে হ্যাঁ আমি শুনেছিলাম। আমি যদি না শুনতাম, না যদি বলতাম, ও কি বলতো এই কথাটা? তা ওরই কথা, মানে আমি শুনেছিলাম। তুই এখন ভাববি আমি ওর কাঁধে বন্দুক রেখে চালাচ্ছি না, একদমই নয়। হ্যাঁ আমি জানতাম এই জিনিসটা হবে, আমি তো জানতাম এটা। হ্যাঁ বলে, আমি এই জন্যই বলে তুই খুব চালাক। হ্যাঁ আমি বলি না, আরে আমি শুনেছিলাম, আমাকে ও বলেছিল, প্রসেন বলেছিল, আমি খালি হ্যাঁ বলেছিলাম। আমিও ওই টুকটাক কি বলতে হয়েছিল, তা নইলে কি করে জানবো? এখন আমি তো বুঝতে পারছি ঠিকই বলে, একদম ঠিক বলে।